চলতি অর্থবছরে সরকারের ঋণ গ্রহণ ব্যাংক খাতের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। প্রথম ৭ মাসে ব্যাংক থেকে নেয়া ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ৮ গুণ বেড়ে ৭৩,০০০ কোটি টাকা পেরিয়েছে। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সরকারের মোট ঋণ প্রায় ৯০,০০০ কোটি টাকা, যার ৮১% এসেছে ব্যাংক খাত থেকে। অর্থনীতিবিদরা বলছেন, অতিরিক্ত ঋণ বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে বিনিয়োগে চাপ সৃষ্টি করতে পারে এবং সুদের হার ও আর্থিক স্থিতিশীলতার ঝুঁকির মুখে পড়তে পারে। ঋণ বৃদ্ধির পেছনে সরকারের একীভূত ইসলামী ব্যাংকে মূলধন সহায়তা, রাজস্ব আয়ের ঘাটতি ও পরিচালন ব্যয়ের বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ডিসেম্বরে সরকার ওই ব্যাংকে প্রায় ২০,০০০ কোটি টাকা যোগ করেছে, যার বড় অংশ ব্যাংক ঋণ থেকে এসেছে। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি ২,২১,০০০ কোটি টাকা বা জিডিপির ৩.৫%। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ১,২৫,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ব্যাংক খাত থেকে ১,০৪,০০০ কোটি টাকা। আগের বছর একই সময়ে ব্যাংক ঋণ ছিল মাত্র ৯,৪৪২ কোটি টাকা। অন্যদিকে অব্যাংকিং উৎস থেকে ঋণ উল্লেখযোগ্যভাবে কমে ৭,২১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ ঋণ ৮০,২৫১ কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ঋণ বৃদ্ধির প্রভাব সরকারের স্থিতিতেও পড়েছে। ২০২৫ সালের জানুয়ারির শেষে অভ্যন্তরীণ ঋণ ১০,৩৭,৮৩০ কোটি টাকায় পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ৮,৮৬,৫২৫ কোটি টাকা। বৈদেশিক ঋণ কমে ৯,৮৩২ কোটি টাকায় সীমাবদ্ধ। বিশ্লেষকরা বলছেন, ভারসাম্যহীন ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগ ও অর্থনীতির স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করতে পারে। রায়হানা হক মুন, RTNN।